আগে অনেক নোংরা ছিল, এদিক দিয়ে পোস্টার টোস্টার লাগানো ছিল। দেশ স্বাধীন হওয়ার পর আমাদের জামালপুর দেখতে কেমন হয়েছে সেটি দেখাবো আপনাদের। সেই সাথে আপনাদের জানানোর চেষ্টা করব জামালপুরে কোথায় কোন নাম পরিবর্তন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি ওভারপাসের নিচে, আর এইখানে প্রত্যেকটি দেয়ালে দেয়ালে এবং প্রত্যেকটি পিলারে ছাত্র জনতারা গ্রাফিতি আর্ট করে রেখেছে। এখানে আমাদের শহীদ মুগ্ধ ভাইয়াকে আর্ট করা হয়েছে এবং কি আবু সাইদ ভাইয়াকে আর্ট করা হয়েছে, এবং আমাদের বিক্ষোভের সময় যে মোস্ট দুইটা গান পপুলার হয়েছিল সেটা হচ্ছে আওয়াজ উড়া এবং কি কথা কয়, এই উক্তিগুলো এখানে গ্রাফিটির মাধ্যমে আর্ট করা হয়েছে। এখন বর্তমানে আসি হচ্ছে যেখানে একদম কোলাহল বেশি থাকে, এখানে যেমন জ্যাম আসলে সবসময় লেগে থাকে, এখনো মোটামুটি ভাবে আসলে আছেই। যেহেতু আপনার ট্রাফিক যারা পুলিশ তারা সেইভাবে এখনো কাজে পুরোপুরি ভাবে আসলে নামতে পারেনি, তার কারণে দেখা যাচ্ছে যে জ্যাম মোটামুটি ভালোই হচ্ছে। তাছাড়াও সকল ছাত্র সমাজ একত্রিত হয়ে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করেছে। জামালপুর জামালপুর প্রাণের শহর জামালপুর, এই জানলাই গেলেই পাইবেন ভালোবাসা ভরপুর। আপু কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এই গ্রাফিতি প্রিন্ট করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের জামালপুর, আমাদের বাংলাদেশ যাতে রঙিন হয়, আর হচ্ছে মানে একটু নতুন ভাবে গড়ে তোলার আর কি প্রচেষ্টা। এটার উদ্দেশ্য হচ্ছে যে স্টেশন আগে অনেক নোংরা ছিল, এদিক দিয়ে পোস্টার টোস্টার লাগানো ছিল, পরে ভাইয়ারা আমরা মিলে এটা পরিষ্কার করেছি, তারপর এখন এই যে রং করতেছি। তো মানে উদ্দেশ্য হচ্ছে যে সুন্দর করে সাজানো, সুন্দর যেন দেখতে সুন্দর লাগে। আর জাতিকে এর মাধ্যমে আসলে কি মেসেজ দিতে যাচ্ছেন? মেসেজ তো হচ্ছে যে আমরা সবাই হচ্ছে দেশপ্রেমিক। হ্যাঁ, তো আমাদের উচিত আমাদের সম্পদগুলা হচ্ছে সংরক্ষণ করে রাখা, কোনোভাবেই যাতে নষ্ট না হয়। এর জন্যই হচ্ছে আমরা এগুলো সাজাচ্ছি, যাতে মানুষের মনে একটা যে উদ্বুদ্ধ হয় যে আমাদের এগুলা ঠিক রাখতে হবে আর কি। এই 24-এ যে আমরা এই যে পতন ঘটাইতে পারছি, এই জিনিসগুলো এখানে ফুটাই তোলা ভাইরা, তারপরে যারা আছে যারা অনেক কিছু জানে না, ওরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। এই কাজটি কি নিজ উদ্যোগে করা হচ্ছে নাকি কারো অনুদান পেয়েছেন আপনারা? অনুদান পাবো কেন, নিজ উদ্যোগে, পুরা নিজ উদ্যোগে। মেসেজ হচ্ছে যে নতুন করে দেশ গঠন হয়েছে, আমাদের চিন্তাধারা আরো সুন্দর করা উচিত, আরো স্পষ্ট করা উচিত। তো এটাই মেসেজ যে সবকিছু সুন্দর রাখি, আমরা নিজেরা সুন্দর রাখতে চাইলে সুন্দর থাকবে, আর যদি না চাই তাহলে থাকবে না। এই কাজে কতজন নিয়োজিত আছো? আমরা এই কাজে 40 জনের মতো নিয়োজিত আছি। এই কাজটা করতেছো 40 জন মিলে, এটা কি কোনো অনুদানের মাধ্যমে কাজটা চলমান যাচ্ছে নাকি না তোমরা নিজ নিজ উদ্যোগে নিজ খরচে করছো? আমরা নিজ নিজ উদ্যোগে নিজ ফান্ড থেকে করতেছি এটা। তো এখন হচ্ছে আপনার ট্রেন পুরোপুরি ভাবে চলছে, এর কারণে অনেক মানুষ আসলে দেখা যাচ্ছে। আর এত পরিমাণ ভিড়, এর ভিতরে আসলে আমরা যে গ্রাফিতি প্রিন্ট গুলো আছে ওইগুলো ঠিকভাবে দেখাতেই পাচ্ছি না। যেমন এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রফেশনাল হচ্ছে প্রিন্ট যারা করে তাদেরকেও এখানে নিয়ে আসা হয়েছে, এবং প্রফেশনাল ভাবে হচ্ছে যে এখানে প্রিন্ট করা হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে যে আপনার যারা ছাত্র ছাত্রী আছে তারাও নিজ উদ্যোগে এইখানে কাজ করছে। আমাদের জামালপুরে যেসব স্থানের নাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে হচ্ছে মির্জা আজম চত্বর। আগে নাম ছিল মির্জা আজম চত্বর, এখন নাম করা হয়েছে বিজয় চত্বর। আমাদের এখানে মেডিকেল কলেজের নাম ছিল শেখ হাসিনা মেডিকেল কলেজ, সেটা এখন পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে জামালপুর মেডিকেল কলেজ। এবং আমি খুবই কনফিউজড যে আমাদের যে অডিটোরিয়ামের নাম ছিল মির্জা আজম অডিটোরিয়াম, সেটাও নাকি পরিবর্তন হতে পারে, নাকি হয়ে গেছে আমি জানি না, কিন্তু শুনেছি মির্জা আজম অডিটোরিয়ামের নাম হতে পারে পরিবর্তন করে মীর মুগ্ধ অডিটোরিয়াম। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই মুগ্ধ পেজকে ফলো করে দিবেন।